আমরা এই মির্জাপুরের কিছু সংখ্যক যুবককে নিয়ে একটা ফান্ড তৈরি করেছি, যে ফান্ডের নাম দিয়েছি উম্মাহ সহায়তা ফান্ড। কি বললাম? উম্মাহ সহায়তা ফান্ড। মানে আমরা চেষ্টা করব গ্রামের যারা দুস্থ ব্যক্তি, যারা অভাবী ব্যক্তি, তারা যেন ঈদের দিনে কষ্টে না থাকে, অন্তত পক্ষে তারা ঈদের দিনে যেন আমাদের খুশির সঙ্গে তারা খুশি মানিয়ে নিতে পারে। এজন্য আমরা তাদের কাছে কিছু অন্ন, কিছু বস্ত্র তাদের প্রদান করার চেষ্টা করব। আপনারা সকলেই সেটাতে অংশগ্রহণ করবেন বলে আমি মনে করি। যে ঈদ মানুষের কাছে শান্তির বার্তা নিয়ে আসে। ঈদ হচ্ছে খুশির একটা দিন, কিন্তু আমরা জানি যে ঈদের খুশির দিনেও অনেক মানুষের কাছে অন্ন থাকে না, অনেক মানুষ বস্ত্রহীন অবস্থায় থেকে যায়, অনেক মানুষ, আমরা আনন্দ করি, আমরা ঈদের আনন্দে মেতে উঠি, আমাদের টাকা পয়সা আছে যাদের, তারা ঈদের আনন্দে গা ভাসিয়ে দিই, কিন্তু আমাদের পার্শ্ববর্তী কিছু মানুষ থাকে যাদের টাকা পয়সা তত নেই, তাদের ঈদের আনন্দটা তারা আর ফোটাতে পারে না, তাদের মুখে আর হাসি আসে না। কেন? তাদের তো আপনার মতো আর অর্থ নেই। আপনি চাইলেই 2-4টা জামার সেট কিনতে পারেন, আপনি চাইলেই 2টো গরুর ভাগা নিতে পারেন, আপনি চাইলেই দামি আপনার হলদিরাম কোম্পানির নাচা নিতে পারেন, আপনি চাইলে চাইতে দামি দামি কিছু কিনতে পারেন, কিন্তু তার কাছে তো এগুলো নেই। তা আমি সকলের কাছে আবেদন করব, আমরা মুসলিম, আমাদের কর্তব্য রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মুসলিম যদি অপর মুসলিমের কষ্টকে দূর করেন, তা আল্লাহ তাআলা তার নিজের কষ্টকে দূর করবে। সুবহানাল্লাহ। আপনি একজন অর্থশালী ব্যক্তি, আপনার অনেক অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, কিন্তু আপনার প্রতিবেশী একজন আপনার মতো অর্থ নেই, সে পারছে না তার সন্তানের জামা কিনতে, সে পারছে না 2 কেজি মাংস কিনতে। আপনার আমার কর্তব্য সে যেন ঈদের দিনে খুশি থাকে, আমি যেমন আনন্দ করছি সেও যেন আনন্দ থাকে, সেটা আমাদের লক্ষ্য করা প্রয়োজন। এই জন্য শুধু আমরা নিজে খুশি থাকবো, নিজে আনন্দ করব, এটা তো হয় না। নিজে আনন্দ করবো এটা তো হয় না, তাদেরকে তো খুশি দেখাতে হবে। আপনার ছেলে নতুন জামা পরবে, তার ছেলে পুরাতন জামা পরবে, এটা তো হয় না। আপনার ছেলে সুন্দর সুন্দর জামা পরছে, আপনার ছেলে চোখে চশমা লাগাচ্ছে, সে পরবে না, এটা তো হয় না। আপনি তো মুসলিম। একজন মুসলিমের দুঃখে যদি অন্য মুসলিম ব্যথিত না হয়, তাহলে সে মুসলিম নয়। আপনি আত্মা ভরে খাচ্ছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, সে ব্যক্তি পশ্চিম কালে ইমানদার নয়। ওয়াল্লাহি লা ইউমিন, সে ব্যক্তি পশ্চিম কালে ইমানদার নয়। আল্লাহর নবী 3বার বললেন, সে ব্যক্তি পশ্চিম কালে ইমানদার নয়। কোন ব্যক্তি? আল্লাযী ইয়াশবাউ, যে ব্যক্তি নিজে খেলো, আল্লাযী ইয়াশবাউ, যে নিজে তৃপ্তি ভরে খেলো, ওয়া জালুহু জাইলুন, এবং তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকলো, তার প্রতিবেশী বস্ত্রহীন অবস্থায় থাকলো, সে ব্যক্তি ইমানদার নয়। আপনি হতে পারেন হাজী সাহেব, আপনি হতে পারেন মাওলানা সাহেব, আপনি হতে পারেন সেক্রেটারি সাহেব, যে কোনো পদের অধিকারী আপনি হতে পারেন না কেন, আপনি নিজেকে বড় ইমানদার বলে দাবি করতে পারেন, কিন্তু আপনি যদি অন্যের দুঃখে যদি সাথ না দেন, অন্যের দুঃখ দেখে যদি আপনার মন না ভেঙে যায়, অন্যের কষ্ট দেখে যদি আপনার অন্তরে ব্যথিত না হয়, তাহলে আপনি ইমানদার নন। অন্তত পক্ষে আপনি ইমানদার নন যদি অন্যের কষ্ট, আপনি দুঃখ যদি দূর না করার চেষ্টা করেন, আপনি ইমানদার নয়, আমি ইমানদার নই। যদি তাদের দুঃখে আমার আপনার ব্যথাগ্রস্ত না হয়, তাহলে আমরা ইমানদার নই। তাই আমি সকলের কাছে আবেদন করব, যেহেতু এটা আসছে দান খায়রাতের মাস, রমজান, এটা দান খায়রাতের মাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেন, প্রত্যেক মাসে দান করতেন, আর তার দানের হাতকে বাড়িয়ে দিতেন রমজান মাসে। আবারও শেষবারের মতো আপনাদের কাছে একটি জিনিসের দরখাস্ত করছি, যে আমরা একটা ফান্ড তৈরি করেছি, ফান্ডটা হচ্ছে উম্মাহ সহায়তা ফান্ড। সেই ফান্ডে আপনারাও টাকা দিবেন। যদি কেউ মোবাইল আনেন, বাইরে স্ক্যানার লাগানো আছে, স্ক্যানারে আপনি পে করতে পারেন। যদি মনে করেন যে না আমি হাতে দেবো, আপনি হাতে দিতে পারেন, আমার হাতেই দেবেন। আপনাদের টাকা আমরা আমানত মনে করে ঠিক জায়গাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা